হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে চলে এসেছি আর একটা সুন্দর ভিডিও নিয়ে। দেখে বুঝতেই পারছো, পেঁপে কাটছি, পাকা পেঁপে। এই পাকা পেঁপের মোরব্বা তৈরি করব। তার জন্য পেঁপেটা পিস পিস করে ছাড়িয়ে কেটে নিচ্ছি, কারণ কি লম্বা রাখলে কোনো অসুবিধা নেই, মিক্সারে পেস্ট হতে একটু অসুবিধা হবে, ওই কারণে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি খোলা ছাড়িয়ে। আর সকালবেলাতেই না আজকে ভাবলাম মোরব্বাটা তৈরি করে ফেলি, একটা সুন্দর জলখাবার হয়ে যাবে। জলখাবারটা তো তৈরি করতে হবে, ওই কারণে আমি দেখলাম পাকা পেঁপেটা আছে, গতি হচ্ছে না। পাকা পেঁপেটা বাজার থেকে নিয়ে আসা হয়েছে, দিয়ে সেই এখানে ঢালকাচ্ছে ওখানে ঢালকাচ্ছে। আমি দেখলাম এর একটা কিছু তৈরি করতে হবে। একবার ভাবলাম তরকারি করে ফেলে আনলাম, না তরকারি আর করবো না, পাকা পেঁপে দিয়ে মোরব্বা তৈরি করব। তার জন্য কাটতে বসে পড়েছি। এবার কি বলো তো, পাকা পেঁপেটা না খুব আমি পাকা পেঁপে খেতে আমিও ভালোবাসি, আমার ছেলেও ভালোবাসে। এবার এই পেঁপেটা না এমন ধরনের, যেটা খুব পাকাও নয়, আবার খুব যে কাঁচা তো নয় বটি, দেখেই বুঝতে পারছো, একটু শক্ত শক্ত। এই শক্ত শক্ত কাঁচা পেঁপে না আমি খেতে পারি না, প্রচুর পেটে লাগে, ওই কারণে আমি খাবো না। মোরব্বা তৈরি করব পাকা পেঁপে। দেখো পেঁপেগুলো আমার সব কাটা হয়ে গেছে ছোটো ছোটো করে, দিয়ে মিক্সারে জারের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। দিয়ে দেখলাম যে প্রথমে সব কটাই দিচ্ছিলাম, তারপরে দেখলাম যে সব কটা ধরবে না, বেশি হয়ে যাবে, খুব পেস্ট হতে অসুবিধা হয়, ওই কারণে সব দিলাম না, হাফ দিলাম। আর কি হয়েছে বলো তো, একটুখানি না জল দিইনি, আমি ভুলে গেছি, একটুখানি জল দিয়ে চাপালাম, তারপরে সুন্দর পেস্ট হলো। যাই হোক, পেস্ট হয়ে গেল, দেখো পেঁপে কাটা সব পেস্ট হয়ে গেছে, আর দারুণ সুন্দর পেস্ট হয়েছে। প্রথমেই যদি এক ফোঁটা জল দিয়ে চাপিয়ে দিতাম তাহলে আর কোনো ঝামেলা হতো না, খুলে আর একবার নামিয়ে আবার একবার চাপাতে হতো না, দুবার করে মিক্সারে পেস্ট করতে হলো। তা যাই হোক, আমি ওভেনের মধ্যে ননস্টিকের একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার উপর একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। তা তেলের ওপর দেবো হচ্ছে দুটো এলাচের টুকরো দিয়ে দেবো। দেখো দুটো এলাচের টুকরো একটু থেতো করে দিয়ে দিলাম, এই যে দুটো তিনটে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়ে দেবে তোমরা। আর দিয়ে দিলাম হচ্ছে পাকা পেঁপেটা, দিয়ে একটু নাড়বো ভালো করে, নেড়ে দেবো হচ্ছে তোমার দু তিন চামচ মতন সুজি দিয়ে দেবো। ভালো করে নেড়ে নিলাম, তার নেড়ে একটুখানি বেশি করে নিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে 2-3 চামচ সুজি। সুজিটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেবো। ভালো করে বেশ পেস্ট করে নিতে হবে, সুজির সঙ্গে যে পেঁপেটা আছে তার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, ওই কারণে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে যদি আমি ভালো করে নেড়ে না নিই না, তাহলে সুজিটা না সেই দানা দানা থাকবে, কোথাও একটা শক্ত শক্ত হবে। আর যদি ভালো করে, ওই কারণে ভালো করে নেড়ে নিলাম। দিয়ে এবার দেবো হচ্ছে একটু চিনিটা আমি আগেই দিতে পারতাম, সুজি দেওয়ার আগে চিনিটা দিতে পারতাম, একটা কারণেই দিইনি, সেটা হচ্ছে আগে যদি চিনিটা দিতাম না, চিনিটা দেওয়ার পর যদি সুজিটা দিতাম, তাহলে একটা সুজিটা সেদ্ধ হতো না, কেমন একটা দানা দানা থেকে যেত, ওই কারণে আমি সুজিটা আগে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিয়ে অনেকক্ষণ পর, প্রায় মিনিট 3-4 পর চিনিটা দিলাম, চিনিটা দিয়ে আরেকবার ভালো করে নেড়ে নিচ্ছি। বেশি চিনি দিইনি, কারণ পাকা পেঁপে তো মিষ্টিই থাকে, চিনিটার পরিমাণ মতো তোমরা দেবে, যে যেমন মিষ্টি খাও সে তেমন দেবে। অনেকে খুব মিষ্টি খায়, আর আমি খুব মিষ্টিটা পছন্দ করি না, ওই কারণে হচ্ছে 1 চামচ মতন 1-2 চামচ মতন চিনি দিয়েছি, দিয়ে ভালো করে নাড়ছি। এবার দেখলাম যে ভালো করে চিনি গলে গেছে, চিনি দেওয়ার পর আবার একটুখানি নরম হয়ে গেছিলো, নাহলে বেশ শক্ত শক্ত হয়ে গেছিলো, শুকনো শুকনো হয়ে গেছিলো। চিনি দিয়ে অনেকক্ষণ আবার 3-4 মিনিট এরকমভাবে শুকনো শুকনো করলাম, দিয়ে 1 চামচ মতন আবার ঘি দিলাম, আবার একটু নরম হয়ে যাবে। দেওয়ার একটাই কারণ হচ্ছে, ঘিটা দেওয়ার এই সময় একটাই কারণ, যে আমি চাপানোর সময়তেই ঘি দিতে পারতাম, কিন্তু প্রথমেই যদি ঘি দিয়ে এতক্ষণ রান্না করব, মনে করো পেঁপেটাকে, তার ঘিয়ের গন্ধটা তো উবে যাবে, আর গন্ধটা থাকবে না। আমি দেখলাম অর্ধেক হয়ে যাওয়ার পর ঘিটা দিলে গন্ধটা থাকবে। তা আমার এদিকে রান্না কমপ্লিট। আর এদিকে কি বলতো, যে পাত্রে ঢালবো সে পাত্রে ভালো করে একটু ঘি মাখিয়ে নিলাম, যাতে লেগে না যায়, ওই কারণে ঘি মাখিয়ে রেখে দিলাম। দিয়ে এবার আনতে গেলাম রান্নাঘর থেকে পাকা পেঁপের মোরব্বাটা আমার পুরো রেডি হয়ে গেছে, দেখো
পুরো শুকনো হয়ে গেছে। দেখো একটুও কিন্তু লাগেনি, লেগে গেলে না অন্য টেস্ট হয়ে যাবে, মানে পাকা পেঁপের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তা আমার সম্পূর্ণ দেখো থালায় ঢেলে দিলাম। আর কি বলো তো, জায়গাটা একটু ছোট নেওয়া হয়ে গেছে, যদি আর একটু বেশ ছড়ানো ডিশটা নিতাম ভালো হতো। যাই হোক, এটার ভেতরেই হয়ে যাবে। আমি ভাবলাম অল্প জিনিস তো, দিয়ে দেখছি না অনেকটা হয়েছে। দিয়ে দেখো ভালো করে সমান করে দেবো এই খুন্তিটা দিয়ে, মানে পুরো একদম সমান করে দিচ্ছি বেশ ভালো করে, যেখানে মানে ডিপ ডাব থাকছে সেখানটা ভালো করে একেবারে পুরো নেপা পোছার মতন করে দিচ্ছি। একদম সুন্দরভাবে জিনিসটাকে মিশিয়ে মানে একদম পাতলা করে দিচ্ছি, যাতে ঠান্ডা হতে সুবিধা হয়, মানে তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যায়। পুরো একদম সমান হয়ে গেল। এই দেখো বেশ দারুণ লাগছে ওপরটা দেখতে, বলো কি দারুণ লাগছে। মনেই হচ্ছে না, যখন খেয়েছি না মনেই হচ্ছে না ওটা পাকা পেঁপে দিয়ে তৈরি করেছে। দেখো এই ফ্রিজে রেখে দিয়েছিলাম, প্রায় 10টার সময় নামিয়েছি, দিয়ে 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে দেখো কাটছি পিস পিস করে, ভালো বেশ জমে গেছে। আর একটু রাখলে ভালো হতো, তা যাই হোক খাওয়ার জন্য তো মন খুসখুস করছে, ওই কারণে ভালোই শক্ত হয়ে গেছে জমাট একদম। কি বলো তো, তোমরা নামিয়ে না 1 ঘন্টা মতন ফ্রিজে পুরে রেখে দেবে। ফ্রিজে না রাখলেও হবে, একটু দেরি হবে, বাইরে রেখে দেবে 1-1.5 ঘন্টা, তাহলেও হবে। ফ্রিজে রাখলে জিনিসটা খুব তাড়াতাড়ি জমাট বাঁধতে সুবিধা হয়, ওই কারণে আমি ফ্রিজে রেখে দিয়েছি। দেখো সুন্দরভাবে কিন্তু কাটা হচ্ছে, দেখেছো? তোমাদের এক পিস আমি তুলে দেখিয়ে দেবো যে সুন্দর হয়েছে জিনিসটা, দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা সুন্দর হয়েছে। তোমরা একবার চেষ্টা করবে। পাকা পেঁপে দিয়ে মোরব্বা, আমের মোরব্বা তো হয়ই, আম দিয়ে তো হয়, পাকা পেঁপে দিয়েও কিন্তু সুন্দর হয়। এই দেখো, দেখেছো কি সুন্দরভাবে তুলেছি। দেখো পুরো শক্ত হয়ে গেছে, আবার ওইখানটা বসিয়ে দিলাম একটাই কারণে, একটু কিশমিশ দিয়ে আমি সাজাবো জিনিসটাকে যাতে দেখতে ভালো লাগে, ওই কারণে পিসটা তুলেও আবার ওখানে বসিয়ে দিয়েছি, তোমাদের দেখানোর জন্য তুললাম একবার। সুন্দর জমাট বেঁধেছে কিন্তু। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার একটু অন্য একটা ব্লগে, অন্য একটা দিনে।